বহুদিনের হাতে গোনার অপেক্ষার অবসান আজকে আমাদের বিবাহ জীবনের আজ 1 বছর পূর্ণ হলো। ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুব পছন্দ হবে। কালকের জন্য মেহেন্দি লাগাচ্ছে। আসানসোলে স্যার ব্লগ টক করা হয়নি, একটু এদিক ওদিক, কারো শরীর ঠিক নেই। দিদি অনেক রিকোয়েস্ট করাতে তারপরে রাজি হয়েছে। রাজি হয়েছি, চুলটাও কাটি এসছে একটা। হ্যাঁ, কালকেই ভালো করে দেখাবে। লেয়ার কাট, জানি না কতটা বোঝা যাচ্ছে, মোট কথা লেয়ার কাট কেটে এসেছি। এখন দিদিও লাগাবে, আমিও লাগাবো। পুরো কমপ্লিট হলে আমি ভালো তো বোঝা যাবে। লাগাচ্ছি, হ্যাঁ। তো মকা চাই লাগাবার, কিছুই হোক। আমি প্রত্যেক বছর 2-3 বার করে মেহেন্দি লাগাই, একবার শ্রাবণেও লাগিয়ে দিই। क्या बताए हम राइट पे नाम लिखना चाहिए। राइट में नाम लिख, राइट में नाम लिखना चाहिए। क्यों 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 लिखना चाहिए? ये नहीं वो नहीं बताएंगे। अच्छा, बता दिए ना। मरवाड़ी लोग राइट में नाम लिखाते हैं ना। नहीं नियम ही राइट में लिखाने का। আচ্ছা, বাঁ হাতে নাম লিখাতে নেই, মানে পরের নাম ডান হাতে লিখতে হয়। आप लोग हम लोग कोई भी शुभ काम करते तो कौन हाथ से करते हैं? शुभ माना जाता है, शुभ शुभ माना माना जाता है, इसीलिए। ওই যে দুজনে ব্যস্ত। তোরা box আসছিস, আর তোরা ফোন দেখছিস। এটা গোটা দুনিয়া দেখবে, তোরা খালি ফোন দেখছিস। সব দুনিয়া জানে কি সবার বাচ্চারা এমনই কাজ করছে। ও বাবা, শুনেলেন? এই পুচি বলে দিল, এটা ভাইরাল ভিডিও। হ্যাঁ, এই হাতে হয়ে গেছে। দারুন, দুটো হাত একসাথে দেখো। এই যে এটা সামনে, এটা পেছনে। খুব ফাস্ট লাগালো। এখন বসে থাকো, খাওয়া দাওয়া কিছু করা যাবে না। হ্যাঁ, সবই খাই দেবো। ওইরকম অবস্থা। দিদির হাতে সুন্দর লাগছে, হাতটা উল্টো করো। দারুণ লাগছে কিন্তু। দিদি এখন নিজের দুলহার নাম কোথায় লিখবে বুঝতে পারছে না। আমি লিখে নিয়েছি ARP। সব মেহেন্দি করে পুচি এখন পুচি খাইয়ে দিচ্ছে ছোটটা ওকে, মাকে আর মনিকে। আমি খাই না, মাকে খাওয়াচ্ছে মিষ্টি, ও আচ্ছা, বাহ, আমাকে পুচি। দারুণ ব্যাপার। সকালে প্রচুর খাইয়েছি, একে বেশি, আজ আমাকে খাওয়াচ্ছে। পৃথিবী গোল বোঝা যাচ্ছে, সবকিছু রিটার্ন হয়। এটা গোল নয়। খাওয়া দাওয়া চলছে। লুচি, চানা মশলা, মিষ্টি, ব্রেকফাস্ট। বিবাহ বার্ষিকী সকালের ব্রেকফাস্ট। ওর বাড়িতে দেখুন মিষ্টি বিক্রি করতে এসছে। এরকম মিষ্টি আমাদের প্রায় নেওয়া হয় এখানে আসানসোলে। রসগোল্লা, গোলাপ জামুন, আর কি কি মিষ্টি আছে? আচ্ছা, টোস্ট আছে, কালো জাম আছে, 40 টাকা করে দিয়ে দেবো। অনেক কিছু। মিষ্টি দিবে না? তো 25 টাকা হয়ে গেল। আমার বাবা, বাবা হাই করো, বাবা হাই করো। আচ্ছা, এই যে অরেঞ্জ মিষ্টি। আমাদের অ্যানিভার্সারি, তো সকাল সকাল না, এখন মোটামুটি 11টা বাজছে বলবো। তো যাবো আমরা পুজো দিতে। তো এইটা দিদি দিয়েছে মঙ্গলসূত্র আমাকে অ্যানিভার্সারিতে, তো সেটা এখন সৌভিক পরে দিচ্ছে। গলায় এখন আর কিছু পরিনি, এটাই পরে যাবো। হ্যাঁ, খুব সুন্দর, আমার শাড়ির সাথেও ম্যাচ হয়ে গেছে। একটুখানি সামনে। হ্যাঁ, এই দেখুন সৌভিক যে গেঞ্জিটা পরে আছে, ওটাও ওটাও বাবা দিদি দিয়েছে gift। দিয়েছে। এখন পুজো দিতে যাবো আমরা। পুজো দিতে যাবো। ভালো লাগছে বেশ। আমরা এসে সন্ধ্যাবেলায় পার্টি হবে। দেখুন কেমন লাগছে বলবেন। কালকে আমি চুল ছোট কেটে ছোট একটু করে দিয়েছি, একবারে ছোট করে দিয়েছে। এবারে ছোট করে দিয়েছি। সেজে গুজে রেডি, চলুন। আমাদের বাগান, ছোট বাগান, সামনে ছোট বাগান, পিছনেও আছে অনেক গাছ। এটা ছোট বাগান, এটা খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, এখানেও আছে ফুলের শুধু ফুল রানী। ফটোশুট। কালকে মেহেন্দি পড়তে গিয়ে আংটি, এই যে আবার একবার এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে নাকি বাবা? বাহ, সুন্দর লাগছে। চলুন থ্যাংক যাই। ইউ, চলুন যাই আবার। এই যে বাড়ির গলি, এখান দিয়ে যাচ্ছি আমরা সামনে মন্দিরে। হ্যাঁ, আমাদের সামনেই আছে। ছোট ছোট চুল করে নিয়েছে, এরকম কেউ করে বলুন তো ছোট আপনারা? করেনি, আমার ভালো অনেক লাগছে। ছোট। না, ভালো লাগছে। আপনার ভালো লাগছে কিনা? এটা অ্যানিভার্সারি স্পেশাল কার্ড। হ্যাঁ, আবারও চলে এসেছি ফুলের দোকানে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির এখানে বাস স্ট্যান্ড, পাশে এরকম দোকান টোকান বসেছে। 10 টাকার ফুল নিচ্ছি আমরা। ওয়াগলিতে শিবরাত্রিতে 90 টাকার ফুল দিয়েছিলাম, এখানে 10 টাকার ফুল। বেলপাতাও দিচ্ছিল না। হ্যাঁ, এখানে দেখুন কত ফুল পাচ্ছি আমরা।
এইখান থেকে এসেছি আমরা একটু মিষ্টি নেবো পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পেয়েছি অরুণ আইসক্রিম। না আর কিছু না, আমরা এই কালাকানটা নিলাম 6টা। এবার যাব পুজোটা দিয়ে আসবো। ফুল নিয়ে নিয়েছি, গরম প্রচুর গরম। হ্যাঁ, সবাই বৃষ্টির খোঁজ করছিল, এখন দেখুন আকাশ পরিষ্কার, বৃষ্টির নাম নেই, এখনই রোদ উঠেছিল। আমরা প্রায় মন্দিরের সামনে চলে এসেছি। এই যে দেখুন পিছনে মন্দির, আমাদের সেই জায়গাটার নামই দুর্গা মন্দির। এখানে দুর্গা মন্দির আছে বলে, কিন্তু এখানে দুর্গা পুজো হয়েছিল, আমরা এখানে অনেকদিন বিজয়া সিঁদুর খেলা এইসব হ্যাঁ হ্যাঁ, জানা হয়েছিল। আর এখানে হনুমানজির মূর্তি আছে, সেখানে আমরা যাচ্ছি এখন। বেশ সুন্দর, এখানেতে রাধা কৃষ্ণ, শ্রী রামচন্দ্র, এখানেতে হনুমানজি সব মূর্তি আছে। আজকের দিনে একটু পুজো না দিলে হয় না। ঠাকুর মশাই টিপ পরিয়ে দিয়েছে, এই দেখুন ভালো লাগছে। এক বছর আগে আজকের দিনে বিয়ে করতে এসেছিলাম, মানে দেখতে দেখতে 1 বছর কেটে গেল, আর খুবই ভালোভাবে কেটেছে। আর মানে আমরা দুজনেই দুজনের প্রতি মানে সেইভাবে আমরা দুজনের বন্ধুত্বটা রাখবো যে খুব সুন্দরভাবে আগামী জীবনটাও একদম কাটাবে, এটাই আমাদের। কিছু পুরো বছর বলেছে, আজ আর ভাষা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, এই ঠাকুরের মন্দিরে দাঁড়িয়ে এটাই স্বপ্ন, এটাই প্রতিজ্ঞা একদম। আপনারা আশীর্বাদ করুন আমরা যেন সবসময় এভাবেই থাকি। চলে এলাম আজকে দুপুরের মেনু নিয়ে। ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি, ডাল, রুই কাতলা, আলু পোস্ত, চাটনি আর ভাত। আর সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য চিকেন পকোড়া আর পনির পকোড়া। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে এখন কোণে রেডি হয়ে গেছে। কত দূর রেডি? ফুল রেডি? আমি ফুল রেডি, এবার শুধু ঘড়িটা পড়ছি। ছোট ছোট চুল করে ফেলেছে, দেখুন কেমন লাগছে। ছোট চুল করি, বড়ই আছে। কেমন দেখতে লাগছে বলবেন। আর এখানে দিদিরাও রেডি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের অ্যানিভার্সারি, সবাই এখানে রেডি হয়ে গেছে। এই যে এই দুজন আমার বন্ধু, দিদি, আর এই যে আমার এক বোন, কি নাম বলতে হবে তো, অয়ন্তিকা। আচ্ছা, এদিকে 3 জনে রেডি হয়ে গেছে, বাচ্চা পার্টি। মিষ্টু রেডি, পুক্কু রেডি, আর পুচি কই? আচ্ছা, আমার বড় বোনজি আবার নিচে আছে, তাকেও একটু পরে দেখাচ্ছি। তো দাঁড়ান, আরো কে রেডি হলো সেটা দেখাই। আমার দাদা, এই যে এটা ভাইয়ের বন্ধু। হ্যাঁ, ভাইয়ের বন্ধু। আর এখানে তো আগে তো আপনারা দেখলেনই, সৌভিক শুরু করেছিল ব্লগ। এখানে দিদি অলমোস্ট একটুখানি আর বাকি দিদি। আর এই যে কাকাই, হাই করে দাও, হাই করে দাও। রেডি হয়ে গেছে, এই যে আমার বড় বোনজি। চলুন, এরপর আমাদের সেলিব্রেশন শুরু হবে একটু পরে। আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি আস্তে আস্তে। আমাদের পরে আপনাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখাবো, তাই তো? এটা আজকে আমার একটা লুক, কেমন লাগছে আপনারা বলবেন। অনেক কাণ্ড করে দিদি অনেক ইন্সপায়ার করেছে, তারপরে একটু মোটিভেট হয়েছে। ওই দিক থেকে ওই দিদি খানিকটা আঁচল করে দিচ্ছে, বন্ধু শাড়ি পরে দিচ্ছে, দিদি লাইনার লাগিয়ে দিচ্ছে, ও এটা কানের পরে দিচ্ছে, হার পরে, সবার মিলিত উদ্যোগে আমি আজকে রেডি হয়েছি। পাঞ্জাবিটা কেমন হয়েছে সে আপনাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর লাগছে পরে। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে দিদি। ভালো ম্যাচ হয়েছে কিন্তু শাড়িটা, ওই জন্যই না দিদি, পাঞ্জাবিটা ভালো লাগছে না? নিজেই তো নিজেকে কমপ্লিমেন্ট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমরা নিজেদের অন্য কারো কমপ্লিমেন্ট দরকার নেই। খুদে মেম্বাররা এখন এসিতে হাওয়া খেতে চলে এসছে। থ্যাংক ইউ। সুযোগ দিলাম না, তাহলে আরেকবার বলেই না, ধারাম করে লাভ। আচ্ছা, আমার শাড়ি পরেছে না, ধারাম করে উঠে গেছি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা দেখো কোথায় দেখবো, একে অপরের দিকে তাকা, তাড়াতাড়ি একে অপরের দিকে তাকে, এদিকে তাকে কেটে নি। ওমনি হাসছে। আমার হাত খোলা ছিল, আমি দেখেছি। ভালো করে তাকাও, এক মোমেন্টের জন্য তাকাও।
বসো, বসছেই না। জবরদস্তি বসা করাচ্ছে ওকে। ওর দিকে তাকা, ক্যামেরার দিকে তাকাচ্ছে। কিছু বলতে কি মালা বদলে কি বলতে হয় মালা বদলে? কিছু না, পড়ো, পড়ো, পড়ো। একজন পড়া তারপর আরেকজন পড়া। তো তুমি আমাকে মালা পড়ো, আমি তোমায় মালা পড়াবো। কি বোন হ্যাঁ, তুলবো তোকে না না, আরে তুমি তো আমার এটাতে আটকে আছে। এবার ফটোগ্রাফারের মতো বলছি, দুজন মিলে মালাটা ধরে দাঁড়াও। আচ্ছা, কেউ কিছু বলবে? হ্যাপি অ্যানিভার্সারি। মাধ্যমিক পরীক্ষার আগে টেনশন ফিল করি যদি ভুল ভিডিও চলে আসে। মুখটা বড় করে দিয়ে দাও। এবার তুমি কেকটা দিয়ে দাও। খেলা মনে হবে না। তাও সবাই খাবার থাকে। আরে এই তো কেকটা খাওয়াচ্ছে। বাচ্চাদের সবাই এসো, এসো, এসো। খাওয়া যাও। খেয়ে আয়, ওখান থেকে বলতে শান্তি হচ্ছে। ঘুরে রে বাবা। যা, একটু খা। দেখো তো যা। আজ কিছু কথা না বললেই নয়। আমাদের বিয়ের দিনটি ছিল 2024 সাল 27শে মে। জানুয়ারি মাস থেকে বিয়ের তোড়জোড়, কেনাকাটা, ওয়েট লস, ব্যাচেলর পার্টি, আনন্দ, হই হুল্লোড়, আইবুড়ো ভাত, নেমন্তন্ন খাওয়া, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে প্রথম 5 মাস যে কিভাবে কেটে গেল বুঝিনি। হঠাৎ করে এসে গেল সেই দিনটি, যার জন্য কোনো মেয়ে হয়তো খুব একটা প্রস্তুত থাকে না। তবে আমার ক্ষেত্রে ছিল উল্টো। যার সাথে আজীবন থাকবো সেখানেই যদি অপ্রস্তুত থাকি তাহলে কিন্তু নিজেকেই ঠকানো হবে। জীবনে কিন্তু অনেক ভুল ডিসিশন নিয়েছি। একটি পার্টনার সিলেকশন থেকে শুরু করে সমস্ত কিছুই ভুল ডিসিশনের পরেও একজন মনের মতো ডিসেন্ট ছেলে পাওয়া আজকাল দুষ্কর। তাই সুকর্ম স্বার্থে আমি কোনো কিন্তু দ্বিধাবোধ করিনি। তবে এর পুরো ক্রেডিটই যায় আমার বাড়ির মানুষদের, যারা বিশ্বাস করেছিল যে তার মেয়ে একমাত্র এখানেই ভালো থাকবে। ক্রেডিট ওনাদেরও, যারা আমার এবং আমার পরিবারের হাত ধরে নিয়েছে কোনো দ্বিধা এবং সংকোচ ছাড়াই। আমার এবং আমার ভাইয়ের বন্ধুরা এ ব্যাপারে কিন্তু কোনো অংশেই কম নয়। বিয়ের আগে থেকেই প্রতিটা মুহূর্তের সাক্ষী হওয়া, কাজে সাহায্য করা, এই কোনো কিছুতেই আমার পরিবারের সকল মানুষজন থেকে শুরু করে বন্ধু বান্ধব কেউ একবারের জন্যও কিন্তু পিছপা হয়নি। আশা রাখবো আগামী এবং প্রতিটি বছরই যেন সকলের এভাবেই ভালো কাটে, আর আমরাও যেন খুব ভালোভাবে জীবন কাটাতে পারি। জানেন, প্রতিটা মেয়ের মতনই আমি সবসময় একজন সত্যিকারের মানুষের সাথেই থাকতে চেয়েছিলাম, যে আসলেই তার সঙ্গীর যত্ন নেয়, পরিস্থিতি যাই হোক না কেন। ওই যে বলে না, ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে। আমি কখনো ভাবিনি আমি অবশেষে সঠিক মানুষটিকে বেছে নেব যার হৃদয় ভালো। সৌভিক, তুমি সত্যিই আমার জীবনে দেখা একজন মহান ব্যক্তি। तोड़ दो खुद को तुम बाहों में मेरी बाहों में मेरी बाहों में मेरी बाहों में সবাই বসেছে এখন একটু অ্যালবাম দেখতে। অনেক গল্প হলো আপনাদের সাথে। চলে আসি এবার রাতের মেনুতে। রাতের আইটেমের মধ্যে প্রথমেই ছিল প্লেন রুটি, ডাল তড়কা, ভাত, চিকেন কষা, মাটন, পনিরের একটা আইটেম, মিষ্টি 2 রকমের, আর আইসক্রিম যে যার পছন্দ মতো। ছোট থেকে একটা জিনিস দেখে এসেছি, আমাদের বাড়িতে যখনই কোনো বড় অনুষ্ঠান হয় তখনই সবাই মিলে যে যার মতন একে অপরের সাহায্য করি। তাতে কি হয়, লোড অনেকটা হালকা হয়ে যায়। এসে গেল। অরুণ আইসক্রিমটা আগেই হয়ে গেছে। খুব খাওয়া ঠিক হয়েছে? কেমন লাগলো খাবার? আপনাদের এই অ্যানিভার্সারি ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটি ব্লগে।